আপনাদের সবাইকে স্বাগত টেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের আরও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ফের একবার জোড়া ঘূর্ণির সম্ভাবনা, ফের জোড়া নিম্নচাপের প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে। এদিকে যা বৃষ্টি আছে তাতে কিন্তু বন্যার মতনও পরিস্থিতি হতে পারে এবং উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এই নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়বে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা যে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জোড়া নিম্নচাপের ফলে, কবে কবে কতদিন অবধি এই প্রভাব পড়বে। আপাতত যা দেখা যাচ্ছে 4 তারিখ অবধি কিন্তু টানা লম্বা ইনিংস খেলতে পারে এই জোড়া নিম্নচাপ। তো আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য A to Z জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় অবশ্যই আবহাওয়ার কন্ডিশন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে আসবো উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, যেটা একদম মেন। তো স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখুন আবারও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে, পুরো ব্যাপকভাবে ঘন কালো মেঘের ঘনঘটা। আজ থেকে নতুন ঘূর্ণাবর্ত আমাদের বাংলার ওপরে প্রবেশ করছে, তার কারণে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়ে গেছে, মেঘ প্রবেশ করে গেছে। এদিকে ওড়িশা হয়ে, অন্ধ্রপ্রদেশ হয়ে, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল থেকে শুরু করে যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি, গঙ্গাসাগর, কোলাঘাট, দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে এদিকে কলকাতা, একই সঙ্গে আমরা এদিকে দেখতে পাচ্ছি বারুইপুর, গোসাবা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, এদিকে আবারও বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, পাঁশকুড়া, বালিচক, পিংলা, গোয়ালতর, এই দিকগুলো তো ব্যাপক হারে মেঘে ঢেকে গেছে গিয়ে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায়। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হয়ে এদিকে চাকদা হয়ে নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, কাটোয়া হয়ে পূর্ব বর্ধমান, গোসকারা, এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর হয়ে বোলপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকলের দক্ষিণ ভাগ, হরিহরপুর, গোকর্ণ, বহরমপুর এবং জলঙ্গিত চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন, অর্থাৎ মেঘ ছেয়ে যাচ্ছে গিয়ে ব্যাপক হারে মেঘ ছাড়ছে। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত সাইডগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কিছু কিছু জায়গায় হয়তো আরম্ভ হয়েও গেছে, কিছু জায়গার মতন আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হবে। এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আপাতত মালদার দিকটাতে এবং দক্ষিণ দিনাজপুর সাইডে মেঘাচ্ছন্ন কন্ডিশন এবং উত্তর শিলিগুড়ি দিকটাতে একটু আধটু মেঘ রয়েছে। এই হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে এবং দেখাবো কোথায় কোথায় কত মিলিমিটার অবধি আজ বৃষ্টি হতে পারে। আজ দেখুন আমরা যেটা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখতে পাচ্ছি এদিকে বা সন্ধ্যাবেলার মধ্যে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, রঘুনাথপুর, ঘোষকারা হয়ে এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, কাটোয়া, বোলপুর এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি হয়ে আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, রামপুরহাট, বেলডাঙ্গা, জঙ্গিপুর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি। একই সঙ্গে মালদা দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও দেখতে পাচ্ছি বজবজ, কলকাতা, নিউ টাউন, বারুইপুর, বাগনান, পাঁশকুড়া, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক হয়ে দীঘা, কন্টাই, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া এবং গোসাবা দিকটাতেও অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া এবং ত্রিপুরার দিকেও অনেকটাই প্রভাব রয়েছে। এবং দেখুন আমাদের যে পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে এমনটি কিন্তু শুধু নয়, এদিকে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ হয়ে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আবার আমরা রাত্রেবেলা একদম গভীর রাত্রের দিকে যাব। গভীর রাত্রে কলকাতার ওপরে কিছুটা বৃষ্টি কমবে, তবে মুর্শিদাবাদ, বীরভূম দিকটাতে এবং বহরমপুর দিকে কিছুটা বৃষ্টি হবে। তাছাড়া একটু যদি এগিয়ে যাই ভোরবেলা নাগাদ আমরা উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, এদিকে কলকাতার দিকটাতে বৃষ্টি বাড়বে, যেমন কলকাতা, চন্দননগর, পানিহাটি, বাদুড়িয়া, হাবড়া, উলুবেড়িয়া, বারুইপুর, তারই সঙ্গে সঙ্গে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাদ, দাসঘরা এবং পান্ডুয়া, নাগুরখাড়া এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া হয়ে বিষ্ণুপুর, দুর্গাপুর, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবার কাটোয়া, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর
খুলনা, বরিশাল, কলাপাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, অসম দিকটাতেও অনেকটাই, মেঘালয় দিকটাতে, ত্রিপুরার দিকটাতেও অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টি আগামীকাল থাকছে এবং সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে বৃষ্টি আরও বাড়বে। উত্তর 24 পরগনা যেমন ভাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, চাকদা, বনগাঁ অর্থাৎ কলকাতার আশেপাশে এবং কলকাতার দিকটাতেও নিউ টাউন, তাকি, কলকাতার পূর্বভাগ, এদিকে বালি, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগর, গোর্ধাপি, চাপাডাঙ্গা, ধনিয়াখালী, দাসঘরা, পান্ডুয়া, মেমারি, কালনা এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে বীরনগর, রানাঘাট, বাগুলা, চাপড়া, বনগাঁ, নাগুরখাড়া, স্বরূপনগর এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আবার পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কাটোয়া, সিউড়ি, বোলপুর, নলহাটি, বীরভূম, ডোমকাল, করিমপুর, বহরমপুর এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি থাকছে। পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি থাকছে, কিন্তু উপকূলের দিকটাতে রাত্রের দিকে পরিষ্কার হবে। আর এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, কোচাতপুর, গোপীনাথপুর, মাগুলা, বালিকান্ডি, দামুদা, পাংশা এদিকগুলোতেও কিন্তু বজ্রপাত সমেত অনেকটা ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা 22 তারিখ দেখতে পাচ্ছি। তারপরে রাত্রেবেলা গেলে পরিষ্কার হয়ে যাবে গিয়ে, দেখুন অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে গিয়ে, এবং অন্যান্য রাজ্যগুলিতেও অনেকটাই পরিষ্কার হচ্ছে। কিন্তু রাত্রেবেলা গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলি, যেমন এদিকে মুম্বাই হয়ে আহমেদাবাদ, যোধপুরে, ওই গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গ বা এদিকে ওপরে বাংলাদেশে কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকেও বৃষ্টি বাড়তে থাকবে। 23 তারিখে ভোর থেকে কিন্তু চিটাগং, মহেশখালী, কলাপাড়া দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবং ঢাকা দিকেও বৃষ্টি অনেকটাই হবে, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা দিকে, বরিশাল দিকটাতে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটোয়া, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট এবং এদিকে পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, নাগুরখাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, স্বরূপনগর, ব্যারাকপুর এবং তাকি এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা ঝড় বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামী 23 তারিখে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির পরিমাণ কিছুটা আমরা দেখতে পাচ্ছি বাড়তে পারে। সন্ধ্যেবেলা হতে হতে বৃষ্টি বাড়বে এবং কলকাতা এবং তার আশেপাশে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আগামী 23 তারিখের মধ্যে। এরপরে 24 তারিখ কী হবে? 24 তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটু ডেটার গণ্ডগোল করছে, তবে 24 তারিখেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ভারী থেকে অতি ভারী প্রভাব 24 তারিখে কিন্তু সম্ভাবনা রয়েছে। সবার প্রথম বাংলাদেশের দিকটাতে হবে, তারপরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকটাতে আসবে ব্যাপক ঝড় বৃষ্টি নিয়ে। তো 24 তারিখ অবধি আপনাদেরকে তো এটা দেখালাম। এবারে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখাবো, নিয়ে যাবো আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে। তো চলে আসলাম বন্ধুরা আমরা এখানে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি অর্থাৎ সতর্কতার আপডেটে। সবার প্রথমে আমরা উত্তরবঙ্গ দেখে নেব, নিয়ে তারপরে দক্ষিণবঙ্গে আসছি। উত্তরবঙ্গে দেখুন আপাতত ভারী বৃষ্টির সতর্কতা আজ রয়েছে, হলুদ সতর্কতা রয়েছে। বাদবাকি 22, 23, 24, 25 এই 4 দিন কিন্তু কোনো হলুদ, লাল বা কমলা সতর্কতা থাকবে না, শুধু থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটি দেখা যাবে, এটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কিন্তু আবারও 26 এবং 27 তারিখে হলুদ সতর্কতা কিন্তু জারি হবে ভারী বৃষ্টির। দেখুন আবহাওয়া দপ্তরও কিন্তু তার সতর্কতাতে অনেকটা পরিবর্তন এনেছে এবং কোনো দিন সতর্কতায় ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও কোথাও একটু বৃষ্টি হতে পারে, তবে সতর্কতা সেদিনটা থাকছে না। এই হচ্ছে উত্তরবঙ্গে। এবং এবারে যদি দক্ষিণবঙ্গে যাই, দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, এখানে আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি মানে আজ ভারী বৃষ্টি হবে। 22 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু মৌসুম ভবন জারি করেছে এবং 23 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। 24 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। 25 তারিখে সতর্কতা রয়েছে, তবে হলুদ বা লাল তেমন কিছু নয়, শুধু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। আর 26 এবং 27 কোনো ওয়ার্নিং দেয়নি আপাতত। তবে আবারও বলবো এই আপডেটটি কিন্তু চেঞ্জেস হবে, আপডেট পরিবর্তন হবে, পরিবর্তন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবো। বাই চান্স আবহাওয়া দপ্তর আবারও পরিবর্তন হলে সতর্কতাতে চেঞ্জেস আনবে। তো যদি বাই চান্স চেঞ্জেস আনে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো আপনারা আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এখনকার জন্য বন্ধুরা এতটাই ছিল, যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আমরা পরে নতুন আপডেটের সঙ্গে বিকালবেলা। ধন্যবাদ।